আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি যাইতেছি যে জায়গাটিতে, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহত হয়ে গেছিল, দান মোবারক শহীদ হয়েছিল, তখন উহুদ পাহাড় সে নিজে বুক চিরে বলেছিল যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার বুকে চলে আসুন। তখন উহুদ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহাড় সে নিজের বুক ছিঁড়ে আমাদের প্রাণপ্রিয় নবী দুজাহানের বাদশাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইখানে জায়গা করে দিয়েছিল। সেই জায়গাটি খুঁজে বের করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব। এখন আমরা সেই গাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুক ছিঁড়ে জায়গা দিয়েছিল, তো এখন ওই জায়গাটি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করতেছি আমি নিজে, আপনাদেরকেও দেখানোর জন্য। এখন আমরা অপোজিট সাইডে চলে আসলাম। এর আগে ছিলাম ডান পাশে, এখন বাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। তারপর ওই পাহাড়ের সন্ধান পেলাম না, সম্ভবত ওইটা ওই দিকে যাইতে হবে। ইনশাল্লাহ খুঁজে বের করে ফেলবো। هذا مكان ايه ايوه دور هذا ايه دوار بعدين رو يمين دور في هذا بقاله في مغسله ملابس ملابس ايه على طول خش حركه بس بعدين غير الرسول محمد صلى الله عليه وسلم. يا سلام اوكي في مسجد فسح. شكرا حبيبي. أي. اوكي هذا يمشي فوق ما في مشكله. ما في مشكله ما في مشكله ما في مشكلة. يبغى روح ما في مشكله ما في مشكله ما فوق. في مشكله روح بسم الله. তো আমরা এক সৌদিদের সাথে দেখা হয়েছিল, তার বাড়ি পাহাড়ের একদম নিচে, ওর নাম হুসাইন। তো আমাদের সাথে অনেক একর কথাবার্তা বললো। হয় চাকরি করে, তো দেখছেন হয় চাকরি করে মদিনায়। কত নম্বর গেট এটার আমার সঠিক খেয়াল নেই এখন। তো আমাদেরকে একটি ঠিকানা দিছিল যে এই রাস্তা দিয়ে গেলে পাওয়া যাবে। সম্ভবত এই রাস্তা দিয়ে আমাদেরকে ওই ভিতরে যাইতে হবে, তারপর ওই গাড়ে যেখানে পাহাড়ের বুক ছিঁড়ে আমার পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জায়গা করে দিয়েছিল, সেই স্থানটি দেখতে পাবো ইনশাআল্লাহ। সম্ভবত ওই দিকে আমরা এখন খুঁজতেছি ওই জায়গাটি। এটাই শেষ সীমানা পাহাড়ের। একদিকে এই দিক দিয়ে ওপেন করা আছে, উপরে উঠা যাবে এরকমটা। আমরা গাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্থানটি আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যদি জুম করে দেখাই ওই গুহাটা এখানেই ইনশাআল্লাহ। আমার যতটুকু বিশ্বাস, আমি এখন ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছি। ওই যে হলো সেই গুহাটি। আমরা আলহামদুলিল্লাহ অবশেষে অনেক কষ্ট করার পর সেই কাঙ্ক্ষিত গুহাটি আমরা খুঁজে পেলাম। এখন আপনাদেরকে দেখাইতে পারবো সেই পাহাড়ের সে নিজে বুক ছিঁড়ে আমার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জায়গা করে দিয়েছিল। এখন আপনারা যে স্থানটি দেখতে পারতেছেন, উহুদ পাহাড়ের একটি পাথর। এখানে রয়েছে গাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনটি আঘাত খেয়েছিলেন রক্তাক্ত অবস্থায়, সাহাবীরা মক্কার কাফেরদের হাত থেকে আড়াল করার জন্য এই গুহায় এনে আশ্রয় নিয়েছিলেন। এই গুহাটি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রক্তমাখা স্মৃতি নিয়ে আজও এখানে দাঁড়িয়ে আছে। এখানে আসলে আজও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেশকের ঘ্রাণ, খুশবু এখনো পাওয়া যায়। এই উহুদ রাসূলকে ভালোবাসতেন, সেই উহুদ পর্যন্ত এই দৃশ্য দেখে আর ঠিক থাকতে পারেন নাই। তখন এই যে গর্তটি দেখতেছেন, এই গর্তটি হলো উহুদ
সে নিজের বুককে ছিঁড়ে আমাদের নবীজিকে সেই জায়গায় জায়গা করে দিয়েছিল। একটি পাহাড়ের ভিতর আমাদের নবীজির ভালোবাসা ছিল। সেই দিন কত কঠিন থেকে কঠিন পরিস্থিতি হয়েছিল এই উহুদের ময়দানে। সেই উহুদের ময়দানে আসলে সেই স্মৃতিগুলি চোখের সামনে ভেসে ওঠে। যখন আমাদের নবীজি জমিনের মধ্যে পড়ে যায়, সকল সাহাবে কারামরা চতুর্দিকে বেষ্টন করে ফেলে, যাতে শত্রুদের তীরের আঘাত আমাদের নবীজির গায়ে আর একটিও না লাগে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের রসুলকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এই গর্তের দিকে নিয়ে আসেন এবং বলতে লাগলেন, যত তীর লাগুক আমার গায়ে লাগবে, কিন্তু আমার কলিজার টুকরো রসুলের গায়ে আর একটি তীর লাগতে দিব না। তখন সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তালহা ইবনে উবাইদিল্লাহর গায়ে পরবর্তীতে দেখা গেল একটি নয়, দুটি নয়, 70টি তীরের আঘাত লেগেছিল সেদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন আমার রসুলের কতটুকু মহব্বত ছিল সাহাবে কারামদের মধ্যে। মক্কার কাফেরদের তীরের আঘাত লেগে আমাদের নবীজির মাথার লোহার হেলমেটটি ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল। আরেকটি তীরের আঘাতে আমাদের নবীজির গাল মোবারক ক্ষত হয়ে গিয়েছিল এবং আরেকটি তীরের আঘাতে আমাদের পেয়ারা নবীজির সামনের দুটি দাঁত ভেঙে শহীদ হয়ে উহুদের জমিনে পড়ে যায়। এক পর্যায়ে আমাদের নবীজি আহত হয়ে উহুদের জমিনে লুটে পড়ে যায়। তখন সাহাবায়ে কেরামরা ধরে আমাদের নবীজিকে এই গুহায় এনে আশ্রয় দিয়েছিলেন। সেই কঠিন পরিস্থিতি দেখে উহুদ পাহাড় সে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। তখন সেই পাহাড় দ্বিখণ্ডিত হয়ে আমাদের নবীজিকে বলতে লাগলো, আপনি আমার বুকে চলে আসুন, সেই গর্তটিতেও আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই উহুদ তো জান্নাতি পাহাড়, জান্নাতে গিয়েও আমরা এই উহুদকে দেখতে পারবো, কারণ তার মধ্যে আমাদের নবীজির ভালোবাসা ও ইশক ছিল। একদিন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, উহুদ কান্না করতেছিল। তখন আমার আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে নবীজিকে সালাম দিয়ে বললেন, আল্লাহর নবী, আপনি রাস্তা পরিবর্তন করুন, কারণ আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন উহুদ আপনাকে দেখতে পারতেছে না, এজন্য উহুদ কান্না করতেছে। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদকে বললেন, উহুদ, তুই আমাকে এত ভালোবাসো, আমিও তোকে ভালোবাসি। কেমন কেমন গান করছে এটার ভিতরে? গান করছেন একটা গেরান আল্লাহ তো এখন যাইতেছি ইনশাআল্লাহ। এখন পর্যন্ত কত বছর বিতে গেছে চাই চাই ওখান থেকে বের হয়ে এখন যাইতেছি ওই গুহাতে, যে গুহাটি বুক ছেড়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা করে দিয়েছিল, সেখানেও যাব এখন আপনাদেরকে দেখানোর জন্য ওই জায়গাটিতে। আর এই জায়গাটি হলো আগে যে জায়গাটি দেখিয়েছিলাম, ওই গুহা যেখানে আশ্রয় নেওয়া হয়েছিল রক্তাক্ত হওয়ার পর। এরপরে এই পথ ধরে অবশেষে উহুদ নিজেই তার বুক ছিঁড়ে আমার প্যার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে জায়গা করে দিয়েছিল। সেই পাহাড় আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য, আমি নিজে দেখার জন্য কষ্ট করে অবশেষে সেই পাহাড়ি পথ বেয়ে নিয়ে যাইতেছি সেই পাহাড়ের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আমি আগে দেখি যাও তুলে রাখো। যাও যাও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার কলিজাটা ঠান্ডা করছেন যে আমি সেই উহুদের বুকে আসতে পারছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অবশেষে অনেক কষ্ট করে ওই তলদেশ থেকে পাহাড় বেয়ে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে এসে পৌঁছলাম। এটি হলো সেই জায়গা। ইনশাআল্লাহ আমি ভিতরে যাওয়ার চেষ্টা করব। অনেক উঁচু, অনেক পরিশ্রম হয়েছে এখানে আসার কারণে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আসতে জুতা রেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আলহামদুলিল্লাহ এই সেই দেওয়ালটি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সেই দেওয়ালটি এখন এটা বন্ধ। আলহামদুলিল্লাহ 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 এটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এখানে যে সুগ্রাণ এটা কাউকে বলে বোঝানো যাবে না। كيف كويس ريحة هذا سنت سنت يجي صح ايوه يجي ما شاء الله هذا كويس عشان يجي هنا رسول صلى الله عليه وسلم يجي হ্যাঁ আমার একটু সুযোগ দেন ভাই। একটু ধরো আচ্ছা ডানাটা হোক। কত সুন্দর সুগ্রাণ। এখানে যে না আসবে তাকে ভাষায় প্রকাশ করার মতো না। এখানে যে আসবে খুশবু आ रहा है अंदर से उधर से अंदर आ रहा है, इधर से আদা ইতনিন মাকান আনা আবুল সর্বপ্রথম যেটার মধ্যে গেছিলাম ওইটার মধ্যে সুগ্রাণ এত সুন্দর। আর এখানে কত সুগ্রাণ যে না আসবে সে বলে বুঝাতে আমি পারবো না। এত সুগ্রাণ জান্নাতি গ্রাণ বেরিয়েছে। অনেক অনেক ভালোবাসি উহুদের মাটি। গ্রাণ এত সুন্দর গ্রাণ জান্নাতি গ্রাণ। আল্লাহু আকবার। সুগ্রাণ বেরিয়েছে এখান থেকে। আলহামদুলিল্লাহ। যারা না আসবে তাদেরকে এটা তাদেরকে বুঝে বোঝানো যাবে না। যে এখানে এত সুন্দর সুগ্রাণ আসতেছে জান্নাতি গ্রাণ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জায়গা মোবারক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আমাদের মতুয়া। আলহামদুলিল্লাহ ভাই সার্থকগুলো আমার জীবনের। এটা তো খালি একটি পাথরের জায়গা। পাহাড় না, খালি তো পাথর, খালি পাথর। আমরা অনেক রিস্ক নিয়ে এখান থেকে উঠছি। দেখেন এখানে অনেক রিস্ক নিয়ে ওঠা হয়েছে। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার মনের আশাটা পূরণ ভাই, করছে। এমন এক সময় ফোন দিয়েছেন আপনি, বুঝছেন? এটা জান্নাতি এই যে রাসূল সাল্লাল্লাহু গ্রাণ। আলাইহি ওয়াসাল্লামের এখানে আসলে খুশবু জান্নাতে গ্রাণ। দ্বিখণ্ডিত হয়েছিল। এখন এই ঠিক এই সময় এটা বলে কাউকে বোঝানো সম্ভব না কত ইয়াদ যে কত সুন্দর সুগ্রাণ বের হইতেছে এখান থেকে। এই পাথর কত সুন্দর সুগ্রাণ। এখান থেকে যাওয়ার জন্য আর মন চাইতেছে না। এত সুন্দর সুগ্রাণ এখান থেকে বের হচ্ছে। আছে আছে। এখানে একটুক্ষণ বসে থাকবো, আলহামদুলিল্লাহ ভাই। তারপর এখান থেকে যাই। তিনজনে মিলে একটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এখানে ওঠার সুযোগ করে দিয়েছে। আল্লাহ এখানে জান্নাতে গ্রাণ পাওয়া যায়। এটা যারা আসবে তারা একমাত্র বুঝতে পারবে যে এখানে কি গ্রাণ, কত সুন্দর সুগ্রাণ। এই সেই উহুদ পাহাড়। আমি উহুদকে ভালোবাসি।
আমি এটা বলতে পারছি সেটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি ভাবতে পারি না যে আমি উহুদের এত কাছে আসতে পারবো, তাকে আমি জড়িয়ে ধরতে বলতে পারবো যে আমি উহুদকে ভালোবাসি, আমি উহুদকে ভালোবাসি। এই সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা আসতে পারছি, আলহামদুলিল্লাহ। এই সেই পাথরের গ্রাম কিন্তু গ্রাম যে করতে গ্রান আসতেছে এখান থেকে। চলো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে দেখতে পারলাম। এখান থেকে যাইতে মন চায় না, কারণ এখানে যে সুগ্রাণ, সেই গ্রাণকে মনে হয় যতদিন বেঁচে থাকবো আর এখানে না আসবো ততবার সেই গ্রাণের কথা মনে পড়বে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় আসছিল ওখানে এত সুন্দর সুগ্রাণ। আল্লাহু আকবার। উহুদ, আমিও তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি সেই উহুদ পাহাড়ে আসতে পারছি। এখন আমরা নেমে যেতেছি। এই সেই গুহা, জান্নাতি গ্রান সেখানে পাওয়া যায়। যারা এই গ্রান পেতে চায় অবশ্যই সেই জায়গায় আসতে হবে, তাছাড়া কাউকে এটা বলে বিশ্বাস করানো সম্ভব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এটি সেই জায়গা যে পাহাড়টি দ্বিখণ্ডিত হয়ে অর্থাৎ ফেটে গিয়ে নবীজিকে কঠিন মুহূর্তে জায়গা করে দিয়েছিল। কতটুকু উঁচু পাহাড়! আস্তে আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি যতটুকু পারি চেষ্টা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গাগুলিকে তুলে ধরার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। دع الأيام تفعل ما تشاء.